আমি খুতবার মধ্যে একটি সূরা তেলাওয়াত করেছি। খুব জনপ্রিয় সুন্দর একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষের সৌন্দর্য বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাই দামি। যেভাবেই বলুক, আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য এবং দামি। কিন্তু তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ একটা দুইটা নয়, চারটা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুত তিন, সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে চারটা কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়াত-তিন, তিনের কসম। এই তিন নিয়ে অনেক কথা আছে। তিনটা আসলে কি? কেউ বলছেন তিন হলো নূহ আলাইহিস সালামের সেই পাহাড়, যেই পাহাড়ে তার নৌকা পাহাড়ের উপরে লাইগা গেছিল, সেই পাহাড়ের নাম তিন। কেউ বলে নূহ আলাইহিস সালামের পাহাড়ের উপরে যে মসজিদটা ছিল সেটার নাম হলো তিন। তাফসীরের কিতাবে এই তিন নিয়ে অসংখ্য কথা থাকলেও বেশিরভাগ মুফাসসিরে কেরাম বলেন তিন হলো একটা ফল, একটা ফল, ডুমুর জাতীয় একটি ফল। এবং ইতিহাস বলে জান্নাতের মধ্যে আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা হজরতে হাওয়া আলাইহিস সালাম, এরা গন্ধম ফল যখন খাইছিলেন শয়তানের প্ররোচনায় পড়ে, তখন তাদের জান্নাতি পোশাক আল্লাহ খুলে ফেলেছিলেন। তখন আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা হজরতে মা হাওয়া আলাইহিস সালাম তাদের লজ্জাস্থান ঢাকার জন্য তারা একটা পাতা, বড় বড় পাতা খুঁজে বের করছিলেন। সেই সেই গাছটা ছিল, সেই ফলটা ছিল মানে তিন পাতা, তিন গাছের পাতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে সেই তিন গাছের পাতা দিয়ে তারা লজ্জাস্থান রাখছিলেন, পোশাক হিসাবে ব্যবহার করছিলেন। এবং সেই পাতা সহকারী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা জান্নাত থেকে বের হয়ে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলছিলেন সেই শ্রীলঙ্কায়, আর একজনকে ফেলাইছিলেন সেই জেদ্দায়। জেদ্দাতে ফালাইছিলেন মা হাওয়া আলাইহিস সালামকে, আর শ্রীলঙ্কায় ফালাইছিলেন বাবা আদম আলাইহিস সালামকে। তো এই দুইজনকে এই দুই জায়গায় ফালানোর পরে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 হযরতে আদম আলাইহিস সালামকে সেই শ্রীলঙ্কা থেকে মক্কা নগরীতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আজকের আমরা আরাফা বলতে যেই জিনিসটাকে আমরা জানি, আরাফার ময়দান, এটার নাম হওয়ার পিছনেও হলো হজরতে মা হাওয়া আলাইহিস সালাম এবং হজরতে আদম আলাইহিস সালামের সেই ঘটনা জড়িত। আরাফার শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা। শত শত বছর অপেক্ষার পরে, কাদার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা এবং বাবা দুইজনকে আবার একত্রিত করলেন। দুইজনের আবার পরিচয় হলো। যেই জায়গাটার পরিচয় হলো, এই জায়গাটার নামই হলো এখন আরাফা। কিসের নাম? আরাফা, অর্থাৎ পরিচয় লাভের স্থান। সেই আরাফার সেই জায়গায় পরিচয় হলো দুজনার। তো যেই পাতা দিয়ে পোশাক হিসাবে ব্যবহার করে দুনিয়া আসছিলেন, সেই গাছটা ছিল তিন। কি গাছ ছিল? তিন গাছ। ওয়াজ্জাইতুন,
জাইতুন ফলের কসম। জাইতুন ফল সম্পর্কেও ইতিহাস আছে অনেক। এরপরে তৃতীয় নাম্বার কসম আল্লাহ যেটা করেছেন, ওয়াতুরি সিনিন, সিনাইন পর্বতের কসম। আরবিতে পাহাড় বুঝাইতে দুইটা শব্দ ব্যবহার করা হয়, একটা হলো জাবাল। জাবাল শব্দের অর্থ পাহাড়, আবার তুর শব্দের অর্থ পাহাড়। জাবাল বলা হয় এমন পাহাড়কে যেই পাহাড়ে কোনো গাছপালা নাই, শুধু পাথর, বালু পাথর, এখানে কোনো গাছপালা নাই, মরুভূমির মতো পাহাড়, এটাকে বলা হয় জাবাল। কি বলা হয়? জাবাল। আর যেই পাহাড়ে বিভিন্ন গাছপালা শস্য শ্যামলে ভরা, এই পাহাড়কে বলা হয় তুর। কি বলা হয়? তুর। অতুরি সিনিন, সিনাইন পর্বত বলা হয় ওই পর্বত যেই পাহাড়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন, বরকতময় নগরীর কসম, নিরাপত্তার নগরীর কসম, পবিত্র নগরীর কসম। এই পবিত্র নগরী বলতে আল্লাহ মক্কাকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। এই মক্কার নামও এক সময় মক্কা ছিল না, ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। বাক্কা শব্দের অর্থ হলো শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে এই মক্কাকে ধ্বংস করতে অনেক বাদশা আসছে, অনেক প্রভাবশালী ব্যক্তি মক্কা দখল করতে আসছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ধ্বংস করে দিয়েছে, সবাইকে ধ্বংস করে দিয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মিমের সাথে মিলাইয়া বাক্কার নামকে আল্লাহ মক্কা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়াহাজার। এবং আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে বলেছেন ওয়াতুরি সিনিন, সিনাইন পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র এই নিরাপত্তা নগরী মক্কার কসম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। কথাটা বলবেন কি? মানুষকে আমি বড় সুন্দর, সবচেয়ে সুন্দর করে বানাইছি। এই কথাটা বলার জন্য আল্লাহ একটা দুইটা নয়, চারটা করে কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। মুফাসসির কিরাম বলেন আল্লাহর কথা তো এমন, যেমনে বলে সেটাই ঠিক, কিন্তু আল্লাহ তারপরও কসম কেন খেয়েছেন? কসম খেয়েছেন বেশি গুরুত্ব বোঝানোর জন্য, মানুষ যেন বোঝে এই চেহারাটা স্বাভাবিক চেহারা না। মানুষ যেন বোঝে এই চেহারাটা, এই কপালটা, এই মুখটা, এই জবানটা, তুমি যেটা দিয়ে কথা বলো, এই চোখ দুটি যেটা তোমার চেহারার মধ্যে আছে, এটা সাধারণ একটা গরু ছাগলের চেহারার মতো না, এটা কুকুর বিলারের চেহারার মতো না। এটার বড় দাম, এটার বড় দাম, অনেক মূল্য। এই কপালটার অনেক মূল্য। যেখানে সেখানে এই কপালটা ঝুঁকানো যাবে না। এই কপালটা ঝুঁকানো যাবে একমাত্র আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে। কোনো মাজারের সামনে না, কোনো পীরের সামনে না। এই কপালটা ঝুঁকানো যাবে কার সামনে? আল্লাহর সামনে। নবীজি বলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার মতো অনুমতি থাকতো, তবে আমি সন্তানদেরকে অনুমতি দিতাম তোমরা তোমার মা বাবাকে সেজদা করো। আর স্ত্রীদের আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদের সেজদা করো। কাদের? যদি কারো আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি
থাকতো, তার মানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের চেহারাটাকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সুন্দর। আমি দেখতে যত কালো হই না কেন, আমি দেখতে যেমনই হই না কেন, আমি সৃষ্টির সেরা, আমি সৃষ্টির সেরা। আমি চাঁদের চেয়ে সুন্দর, আমি সূর্যের চেয়ে সুন্দর, আমি ফেরেশতার চেয়ে সুন্দর, আমি তামাম মাখলুকতের চেয়ে সুন্দর। বলেছেন কে? আল্লাহ বলেছেন। তোমার পছন্দ না হোক সমস্যা নেই, কিন্তু আল্লাহ বলছেন আমি চাঁদের চেয়ে সুন্দর, আমি মানুষ, আমি ফেরেশতার চেয়ে সুন্দর, আমি মানুষ সমস্ত মাখলুকতের চেয়ে সুন্দর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার এই মানুষদের কি আমি সবচেয়ে হীন, সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিচু স্থানে আমি নিপতিত করব। কথাটা কেমন হয়ে গেল? এত প্রশংসা করলো মানুষের, চারটা কসম করে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার এই মানুষকে আমি নিপতিত করি, আমি ফালাই সবচেয়ে হীন, সবচেয়ে ঘৃণ, সবচেয়ে নিচু, নিচুদের চেয়ে নিচু, জঘন্যর চেয়ে যত জঘন্য আছে সেই জায়গায় আমি নিপতিত করি। কেন? আমি আল্লাহকে না মানার জন্য, রাসূলকে না চেনার জন্য, আমার দ্বীনকে না চেনার জন্য। কারণ আমি আল্লাহ তাকে সুন্দর বানাইছি, সেই সুন্দরের চিন্তা করে আমি আল্লাহকে খোঁজ করে বের করি। গোলাপ অনেক সুন্দর, একটা ফুল অনেক সুন্দর, ফুলটাকে দেখি আমি প্রশংসা করি, কত সুন্দর ফুল। ছোট একটা বাচ্চা দেখে আমি প্রশংসা করি, কি সুন্দর বাচ্চা। পৃথিবীতে যত রকমের প্রশংসা হতে পারে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যত প্রশংসা হতে পারে সবকিছু কার? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন আমি তোমাকে সুন্দর করে বানাইছি, সবচেয়ে সুন্দর। এই সুন্দরের কারিগরটা তো আরো সুন্দর, সুন্দরের কারিগরটা আরো সুন্দর, যার হাতের কাজটা এত সুন্দর, যে এত সুন্দর কাজ জানে, সে জানি কত সুন্দর, সে জানি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি, মানুষকে সুন্দর একটা আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তারা দেখবে। আবার আল্লাহ দেখার জন্য বলছেন, তোমরা কি আসমানের দিকে তাকাও না? আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম। মানুষ কি তাদের মাথার উপরে সুন্দর একটা ছাদ আছে, আসমান আছে, সেটার দিকে কি মানুষ তাকায় না? মানুষ কি আসমানটা দেখে না? পূর্ণিমার রাতে কত সুন্দর আসমানের মধ্যে মিটি মিটি তারকাগুলো জ্বলে।
কোটি 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 তারকা, যা কখনো গুণে শেষ করা যাবে না। যাবে নাকি? লক্ষ কোটি 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 কত কোটি তারকা আল্লাহ রাখছেন, গুণে শেষ করা যাবে না। আকাশের সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা চাঁদই যথেষ্ট করতে পারতেন। চাঁদ দিয়ে আল্লাহ আলোকিত করছেন, তারকা দিয়ে সৌন্দর্য বাড়াইছেন। সুবহানাল্লাহ। চারটা দিয়ে রাতের পথ চলার জন্য পূর্ণিমা রাতে লাইটের প্রয়োজন পড়ে না, রাস্তাঘাট পরিষ্কার হয়ে যায়। আল্লাহ দেখতেছেন শুধু চারটাই তো যথেষ্ট, কিন্তু আকাশের দিকে তাকাইলে মানুষের যেন মনটা ঠান্ডা হয়, দুশ্চিন্তা দূর হয়, মানুষের যেন মনে প্রশান্তি আসে। এজন্য আমি কোটি কোটি তারকা দিয়া মিটি মিটি করে জ্বলে, এটা দিয়ে তেমন আলো হয় না, কিন্তু সৌন্দর্য দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আসমানের দিকে কি মানুষ তাকায় না? কাইফা বানাইনাহা, কিভাবে আসমানটাকে আমি বানাইলাম খুঁটি ছাড়া। তুমি যেদিকে তাকাও মনে হয় ডিম্ব আকারে আসমানটা, মনে হয় যেন ডিম আকারে আছে মনে হয়। এখান থেকে মনে হয় ওই যেন দক্ষিণ কলমা, মনে হয় আকাশটা নেমে গেছে গাছের ওই পাশে, কিন্তু সেখানে যাও মনে হয় যেন সিডার চরের ওখানে নেমে গেছে। এদিকে তাকাও মনে হয় যেন ওই কলমা বাজারের ওই সাইডে আসমানটা নেমে গেছে। এদিকে তাকালে মনে হয় চরের ওই সাইডে আসমানটা নেমে গেছে, কিন্তু ওখানে যাও আবার চক্ষু যতটুক যাবে, চোখের পাওয়ার যতটা আছে মনে হয় ওই সীমানায় নেমে গেছে। কিন্তু যেখানেই যাও এমনটাই মনে হবে, মনে হয় যেন ওইখানে মনে হয় মাঝখানে কোনো খুঁটি টুটি আছে, কিন্তু কোথাও কি নাই, কোনো খুঁটি নাই। খুঁটিবিহীন আসমান, কত সুন্দর আসমান। আল্লাহ আবার দেখতে বলেছেন তোমাদেরকে, দেখো, খুঁজে দেখো। ফামা লাহা মিন ফুরুজ, কোনো ফাটল দেখো কিনা, দেখো কোনো ফাটল দেখো কিনা, আসমানটাকে দেখো, চতুর্দিকে খুঁটি ছাড়া বানাইলাম, ফাইটা ফুইটা গেল কিনা দেখো। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। সুন্দর করে বানানোর মানে হলো এটা, তোমার খুঁজতে হবে যে যেই রব আমাকে এত সুন্দর করে বানাইলো, সেই রব তো আরো অত সুন্দর, আরো বেশি সুন্দর। সেই মানুষ যদি আল্লাহর হুকুম না মানে, এত সুন্দর মানুষ যদি নবীজির অনুসরণ না করে, তখন আল্লাহ বলেন সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন, মানুষদেরকে, এই সুন্দর মানুষদেরকে আমি আমার নিপতিত করি সবচেয়ে খারাপের চেয়ে খারাপ, হীনর চেয়ে হীন, ঘৃণিতর চেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে খারাপ জায়গা অর্থাৎ জাহান্নামে তাদেরকে আমি নিবেদিত করি। আল্লাহ আবার সাথে সাথে বলছেন, খবরদার সবাই আবার মন খারাপ করো না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে আমি ফালাবো না, তাদেরকে আমি ফালাবো না। তোমরা সম্মানিত ছিল, তোমাদেরকে আমি আবার সম্মানিত জায়গায় তোমাদেরকে রাখবো। তোমরা জান্নাতি ছিলা, তোমাদেরকে আবার আমি জান্নাতে রাখবো। তোমাদেরকে এই নিকৃষ্ট জায়গায়, হীন জায়গায়, জঘন্য জায়গায় আমি তোমাদেরকে ফালাবো না। তোমরা দামি ছিলে, তোমরা দামি জায়গায় তোমরা থাকবে। আল্লাহ এত কিছু বর্ণনা করার পরে আল্লাহ বলতেছেন, এরপরও যদি মানুষ না বোঝে আমি কি করব? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে আমি এমন কিছু দিব, এমন প্রতিদান দিব যেটা কখনো ফুরাবে না, যেটা কখনো ফুরাবে না, শেষ হবে না, শেষ হয়ে যাবে এমন নেয়ামত আমি তাদেরকে দিব না। এমন নেয়ামত দিব যেই নেয়ামতের একদিন শুরু আছে, কখনো শেষ নেই। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এরপরও মানুষদেরকে কে অবিশ্বাসী বানাইলো? এত কিছুর পরে মানুষ কেন অবিশ্বাসীর মতো চলে? আমি স্পষ্ট করে সব কিছু বুঝাইয়া দেওয়ার পরেও মানুষদেরকে কে অবিশ্বাসী বানাইলো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি তোমাদের প্রভু হিসাবে, বিচারক হিসাবে আমি কি ইনসাফগার না? আমি কি তোমাদেরকে ইনসাফ করে বিচার করতে পারবো না? আমি কি বিচারকদের মধ্যে ইনসাফওয়ালা বিচারক না? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সমস্ত বিচারকদের মধ্যে কি আমি শ্রেষ্ঠ নয়? এরপরও মানুষদেরকে কি অবিশ্বাসী বানাই? বলতেছিলাম আমরা মানুষ হারিয়ে যাব, বলতে বলতেই হারিয়ে যাব। দুনিয়ায় আমরা আসছিলাম, সবাই হারিয়ে যাব। যে দেখতে বেশি সুন্দর সেও হারিয়ে যাবে, যে যে দেখতে কম সুন্দর সেও হারিয়ে যাবে। যার দুনিয়ায় কোনো মূল্য ছিল না সেও হারিয়ে যাবে, যার অনেক দাম ছিল সেও হারিয়ে যাবে। কালের বিবর্তনে সবাই হারিয়ে যাবে, কেউ থাকবে না। হারিয়ে যাওয়ার মিছিলে একদিন আমি পড়বই। বাবা যেমন হারিয়ে গেল, মা যেমন হারিয়ে গেল, আমার ভাই হারিয়ে গেল, বোন হারিয়ে গেল, আমার মুসল্লি হারিয়ে যাচ্ছে, আমি ইমামও একদিন হারিয়ে যাব। আমি ইমামের জায়গায় আরেকজন ইমাম আসবে, ইমাম চলে যাবে। মুসল্লির জায়গায় আর এক ঝাঁক মুসল্লি আসবে, এই মুসল্লির পরিবর্তন হবে। রাস্তা থাকবে, গাড়ি থাকবে, প্যাসেঞ্জারের পরিবর্তন হবে, ড্রাইভারের পরিবর্তন হবে। কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে, ইমামের পরিবর্তন হবে, মুসল্লির পরিবর্তন হবে। পৃথিবীর এই নিয়মটা আমরা যদি আসলে চিন্তা করার মতো চিন্তা করি, তবে আমাদের জীবন সংশোধন হওয়ার জন্য কারো আর ওয়াজ করার প্রয়োজন পড়ে না। আমি যদি নিজেকে নিজে ওয়াজ করি, আমি যদি নিজেকে নিজে ওয়াজ করি যে বাস্তবতাটা তুমি দেখো, তোমার বাবা, তোমার দাদা, তোমার পরদাদা, আমি আমার আরো লাগবে করতে করতে শেষ হয়ে গেল। আমিও আরো লাগবে করতে করতে 80 বছর হয়ে গেছে, কোন রকম টুকটুক করে হাঁটছি, হারিয়ে যাব খালের বিবর্তনে। আমার ছেলেরা, নাতিরা, তারাও শুরু করছে লাগবে আরো লাগবে, হারিয়ে যাবে খালের বিবর্তনে সবাই, কেহই দুনিয়ায় থাকবে না। সুতরাং সময় থাকতে যেটা আমাদের করতে হবে সেটা হলো পরকালের ফসল আমাদের এখান থেকেই কামাই করে নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না